যদ্রয়াদ বিষ্ণু ত্রেতায়াং যজতো মাখাই। ত্রেতা যুগে যজ্ঞ, কলিতে যজ্ঞ হবে। অরিজিনাল মাল কোথায় পাবেন? মালেও ভেজাল, যজমানও ভেজাল, পুরোহিতও ভেজাল। যজমান সুবিধে খুঁজছে, এখন 1200 টাকা করে অরিজিনাল ঘি কিনবে। 200 টাকার মালটা দিন, 200 টাকার, যেটা পুরানো হয়, হাফ ডালদা হাফ কেরোসিন, তো ওই রকম হবে। আর পুরোহিত অরিজিনাল পাবেন না। বেশিরভাগ বামুন বাড়ির ছেলেগুলো সব অখাদ্য কুখাদ্য খায়। হ্যাঁ, আমি একদম চাচা ছোলা বলি, বিশ্বাস করুন। এইবার বলি, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? এই নাগরী, তাহলে চল, কলিযুগে একমাত্র কলৌ তৎ হরি সংকীর্তনা। ও মায়েরা, যে কাজ করবে যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে শুধু হরিনাম করে যাও, এছাড়া রাস্তা নেই। কারণ বর্তমান যা অবস্থা, সব তো ছোট ছোট সংসার, 4 জনের, কি 4 জন করে সংসারই নয়। ভাবুন, 4টে করে লোক সংসারে, স্বামী স্ত্রী, 1 ছেলে 1 মেয়ে। এরা খালি মাল কমাচ্ছে আর তারা খালি মাল বাড়াচ্ছে। বুঝলে না? আমাদের 1 পিস, তার বেশি আর ইচ্ছা নেই। মেরে কেটে 2 পিস, আর তাদের মোটামুটি 12-14টা করে। এবার বুঝে না? তাহলে কি লাভ করলে জন্ম নিয়ন্ত্রণ করে? কাজ কিছু বাড়ালে না ক্ষতি করলে নিজের? 2 দিন পরে আর থাকতে পারবে কিনা সেটাই ভাবো। হাসছো, কথাটা একটু চিন্তা করো মনে মনে। ভাবো, ওদের তো বেড়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে গোটাটাই নিয়ে নেবে, আর আমাদের কমে যাচ্ছে। যাই হোক, যে কারণে বললাম, 4টে করে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, 1 ছেলে 1 মেয়ে। এইবার হিসাবে পাকা হওয়া চাই, নাহলে বলতে পারবেন না। ছেলের বিয়ে দিলে দিল, মেয়ের বিয়ে দিয়ে দিল, কজন রইল? 2 জন। কোন ক্লাসে পড়েছে? কি নাম? হিসাব জানে যারা। আরে ছেলের বিয়ে দিল, বৌমা এলো, মেয়ে বেরিয়ে গেল, সেই 4 জন। কি সেই 4 জন নয়? বাড়ির গিন্নি মারা গেল, একটা নাতনি হলো, সেই 4 জন। এখন শ্বশুর সারাদিন একা বসে থাকে, বৌমা বলছে, শোনো না, গণেশের বাপকে তো দিয়ে এসছে, আমাদের বুড়োটাকেও দিয়ে এসো না। এখন বউ গুরুদেব বাড়ির, যা বলবে তাই। শ্বশুর কিন্তু কথাটা কানে শুনেছে যে পৃথিবীতে কেউ আমার মঙ্গল না চাইলেও আমার বৌমাটি আমার মঙ্গল চেয়েছে। পরের দিন সকালবেলা, ছেলে রবিবার, বাবার ঘরে ঢুকেছে। বাবা, তোমায় একটা কথা বলার ছিল। বেচু, তুই যেটা বলবি আমি জানি। কি বলবো বলো তো? না রে বাবা, বৌমা যেটা বলেছে তুই তাই কর। তুমি কি করে জানলে? ধর্মের কল বাতাসে নড়ে বাবা। বৌমা বলছিল না? তবে বৌমা আমার কথা ভেবেছে, জানিস বেচু, বৃদ্ধাশ্রমে রেখে এলে আর কিছু হোক না হোক, আমার মতো অনেকগুলোকে এক জায়গায় পাবো, 2টো মনের কথা বলে অন্তত একটু শান্তিতে বেঁচে থাকবো। কি একই পথের প্রতীক হলে ভালো গল্প করে সুখ নেই? তোমার বৌমা কি করেছিল বলে? মাথা ফাটিয়ে তাড়িয়ে দিয়েছে। তোমার ছেলে হাওড়া স্টেশনে ছেড়ে দিয়ে গেছিল। একই পথের প্রতীক, তাহলে গল্প করে সময়টা কেটে যাবে। বাবা, তোমার ব্যাগটা গুছিয়ে দিই। কিচ্ছু লাগবে না বাবা, এই একটা জামা পরে আছি, শুধু একটা গামছা আমাকে তুই দিবি, ওইটা কাঁধে থাকবে, তাহলেই চলে যাবে। চলুন, পরের দিন সকালবেলা ছেলে দিতে যাবে বাবাকে। কোথায়? বৃদ্ধাশ্রম। টাকা কিছু তো দিয়ে আসতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একই মালিকের 2টো আশ্রম, একটা বৃদ্ধাশ্রম, একটা অনাথ আশ্রম, একই মালিকের।
বউ পিছন থেকে বলে দিচ্ছে, শোনো দিয়ে যেন চলে এসোনি। কি গো, আমিও কি রয়ে যাব নাকি? না না, সেটা বলছি না। মালিককে বুঝিয়ে বলে আসবে, আমরা না যাওয়া পর্যন্ত বাবাকে না আসতে দেয়, ওটা বলে আসবো। লেখালেখি করে বৃদ্ধাশ্রমে বাবাকে পৌঁছে দিয়ে ছেলে বাড়ি ফিরে যাবে। খানিকটা বেরিয়েও গিয়ে মনে পড়লো হাইজা, ওটা তো মালিককে বলা হলো নি, বউ বলে দিয়েছিল, বলে আসি একবার। বাবু একটা কথা বলার ছিল। এসে দেখছে যে চেয়ারটায় তার মালিক বসেছিল সেই চেয়ারটায় তার বাপ বসে আছে, আর মালিক পাশে একটা টুলেতে বসে আছে। বাবু একটা কথা বলতে এসেছিলাম। বাবা তুমি একটু ঘরের ভেতরে যাও তো, মালিকের সঙ্গে একটু কথা বলবো। ঠিক আছে বাবু তুই বল, আমি চললাম। বাবা ঘরে গিয়ে কপাটটা দিয়ে বসেছে। আচ্ছা বাবু, কি বাবাকে তো আজকে আপনার এখানে নিয়ে এলাম, হ্যাঁ, আপনি কি আগে থেকে বাবাকে চিনতেন? চেয়ারটা ছেড়ে দিয়ে আপনি নিচে টুলে বসেছেন, মেন চেয়ারে বাবাকে বসতে দিয়েছেন। আশ্রমের মালিক বলছে, বাবা ওটা জানতে চেও না, ওটা জানলে তোমার মন খারাপ হয়ে যাবে, তুমি বাড়ি যাচ্ছ চলে যাও। বলুন না, আপনি একবার আমাকে বলুন, যে বাবাকে আজকে তুমি বৃদ্ধাশ্রমে দিতে এসছো, তুমি জানো তোমার মায়ের কোনো সন্তান হয়নি। আজ থেকে 27 বছর আগে আমার এই অনাথ আশ্রম থেকে তোমাকে তোমার বাবা দত্তক নিয়ে গেছিল। ছেলের মাথায় যেন বজ্রাঘাত নিয়ে পড়ল, ছুটে গেছে ঘরের মধ্যে, কপাটটা খুলে দেখছে বাবা কাঁদছে। বাবা, বাবা তুমি বাড়ি ফিরে চলো। না বাবা, আমি তোমাকে এখানে রেখে যাব না, তুমি আমার সঙ্গে ফিরে চলো। খোকা, একবার যখন বাড়ি থেকে চলে এসেছি আর যাব না রে বাবা। বাবা আমি তোমার পায়ে ধরছি। খোকা, একটা গান শুনবি? খুব ইচ্ছা হচ্ছে তোকে জীবনে একটা গান আমি শোনাবো। এই আমার জীবনের বুঝি শেষ গান। বলো 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 বলো, শুনছি। আমি জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভিত্তি দিল বন্ধু রে। ভেবেছিলাম সমান যাবে দিন বন্ধু রে। বাবা ভেবেছিলাম সমান যাবে দিন, পারের ঘাটে পারের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে। আমি বাড়ির ঘাটে এসে দেখি বাবা, তুমি কেঁদো না বাবা, বাড়ি ফিরে চলো। খোকা, চেয়ে দেখবো আয়ু রবি বসেছে পাটে
বাবা বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন বাবা। এই গানটি যিনি লিখছেন তিনি বলছে রসিক লাল কয়, রসিক লাল কয়, শুন রে বিজয়, জীবনে তো হলো পরাজয়, সেদিন চিনলি না তা চরণ ভয়, তাই সন্মুখে তো এলো দূর দিয়ে। কর্মটা হচ্ছে চক্র। একবার ভাবুন, এই ছেলেটার জন্যই তো কত রাত্রি না খেয়ে কাটিয়েছিলেন, কত রাত্রি জেগে কাটিয়েছিলেন, রাত্রি 3টের সময় ওঠে ফুলের গাঁটলি নিয়ে দৌড়াচ্ছিলেন। ছেলে মেয়েকে মানুষ করতে হবে, কি করলে জীবনে? যে ছেলে মেয়ের জন্য তিল তিল করে নিজের যৌবনটাকে ধ্বংস করে দিলে, সেই ছেলে মেয়ে মুখের সামনে দাঁড়িয়ে একদিন বলবে তুমি আমার জন্য কি করেছো। বিচিত্র সংসারে চরিত্র দেখিয়া প্রাণে লাগে বড় ভয়। এই বিচিত্র সংসারে চরিত্র দেখিয়া প্রাণে লাগে বড় ভয়। যেন কাল সাপের মুখে ভেকের নাচুনি, যেন কাল সর্প মুখে ভেকের নাচুনি। তোমার কখন কি জানি কি হয়, তোমার কখন কি জানি কি হয়। তাহলে অসার কলু সংসার, সার হরি চরণ, সব অভিনয়। ছেলে মেয়ে জামাই নাতি নাতনি এসব অভিনয়, কেউ থাকবে না তোমার কাছে। সেদিন কে যাবে? নাম যাবে আর প্রাণ যাবে, হরি নামে যাবে আর প্রাণ যাবে। আর কেউ তো সঙ্গে যাবে না রে, প্রাণ যাবে। আর কেউ তো সঙ্গে যাবে না রে, শুধু হরি নামে যাবে আর প্রাণ যাবে। সেদিন কেউ তো সঙ্গে যাবে না রে, ওরে নাম বিনা গতি নাই রে। কেউ তো সঙ্গে যাবে না রে, গতি নাই রে। কেউ তো সঙ্গে যাবে না রে, নাম যাবে আর প্রাণ যাবে। মহাপ্রভুর আদেশ, তুমি সারাদিন যাই করো গুনগুন জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার অবজেকশন আসবে অন্য বাড়ি থেকে। তাহলে গুনগুন করে করে যাও। হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি। মানব জন্ম যাবে করি, ও মায়েরা জন্ম যাবে তো। যে কাজই করবে মুখে যেন নাম থাকে, তাহলেই তুমি উদ্ধার হয়ে যাবে। হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি। হাতে করো কাম মুখে বলো হরি। মানব জন্ম যাবে তোরে, মানব জন্ম যাবে তোরি। হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। নাগরী। তাহলে বুঝে নিলি তো কি সন্তাবে বলি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা। জড়য়ন্ধয়তুরবধি সবারে বিলায়, জড়য়ন্তয়তুরবধি সবারে বিলায়। বলি যেচে সে দে বিলালো, যেচে সে দে বিলালো। ব্রহ্মার দূর
দুর্লভ প্রেম দাতার শিরোমণি। এই শিরোমণি মানে সবার ওপরে, তাই তো? দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে, তাই তো? এবার বলি সত্য যুগে আগে দাতা কাকে বলে বোঝেন তো? দাতা দানি চেনেন? দানি কাকে বলে? যিনি দান করে তিনি হলেন দানি, তাই তো? এইটাই সবাই ভুল করে। যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি, যিনি দান করেন তিনি হলেন দাতা। এই ভুলটা সবাই করে ফেলে। এইবার দান তো শুধু করলেই হবে না, ভগবান নেবে কিনা তার ব্যাপার। আপনি দিতে চাইছেন কিন্তু ভগবান নেবে কিনা সেটাও তার ব্যাপার। কেন? সৎ পথের পয়সা যদি না হয় ভগবানের সেবায় লাগবে না। বুঝে নিয়ে গেল? जो परवित हरे सदा सो बहुदान किया, जो परोदार हरे सदा सो बहु तीरथ किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। हरि नाम করলেই উদ্ধার হয়ে যাবে, এটা ঠিক, কিন্তু দান করলেও উদ্ধার হবে, তীর্থযাত্রা করলেও উদ্ধার হবে। কিন্তু जो परवित हरे सदा, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই। বুঝে নেওয়া গেল? কেউ যেন গায়ে মাখবেন না, কথাটা বোঝা গেল? যে সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই। পরেরটা মায়েদের জন্য বলবো, जो मुँह में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরি নাম করেই কি আর না করি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে আস্তে আস্তে সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না। হা করছে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। মন ভালো নয়, তীর্থ করে আর মিছামিছি খেটে মরে, বুঝলে না? আগে মনটা ঠিক করতে হবে। মন যদি আপনার ঠিক থাকে, আমি তো বলছি নি তুমি মালা তিলক করে রাস্তায় ঘোরো, কলিযুগে পারবে না। কি তুমি যদি একদিন মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস গণেশের বাবা আবার ভক্ত সেজেছে। ও আর বলো না গো, কি হারানের বউ ভক্ত হয়ে গেছে। এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে পাবেন না। শুনে রাখুন, আজকে কেন হিন্দু ধর্মের অবস্থা খারাপ? নিজেদের দোষে। হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা। আপনি বাড়িতে একটু হরিনাম করবেন, ইচ্ছা গেছে, পাশের বাড়ি থেকে খবর আসবে, কি শুরু করেছে কি জানে, আমার মেয়েটা পড়তেই বুঝতে পারে, শালা সারা জীবন ফাঁকি মেরেছে, পরীক্ষার কদিন কি লাভ? বললাম না হিন্দুদের চরম শত্রু হিন্দুরা। তাহলে উদ্ধার হবে কি করে? ভাবুন, আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহর দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আর আমাদের হিন্দুদের ভোলা কোথা গেলি এদিকে একটা বিড়ি দিত। ভাবুন, মন্দিরের পাশ দিয়ে চলে যায় হিন্দু বাড়ির ছেলেমেয়েরা, ভগবানকে একটা প্রণাম করেনি, জানেন? গুরুজনদের গায়ে পা লেগে গেলে মুখ ঘুরিয়ে বলে সরি দাদু, সরি।
কোথায় বাংলার সংস্কৃতি? আস্তে আস্তে সব হারিয়ে যাচ্ছে না? আর যত দিন যাচ্ছে সবই বদলে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বদলাতে বদলাতে জীবনটাই কেমন বদলে গেছে দেখো। কদিন গোনা দিন ফুরিয়ে আসছে। আজকে রাত্রি চলে গেল মানে জীবন খাতার একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিবে। একবারও ভেবেছেন? আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছেন বাবার বাড়িতে কেমন ছিলাম, আসার পর কেমন হয়েছে, আর 5টা বছর পর কেমন হবে? একবারও ভেবেছেন কি? যত দিন যাচ্ছে তত বেহাল হয়ে যাচ্ছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মনটাকে আগে ঠিক করতে হবে। মন যদি ভালো না হয় তোমার সাধন ভজন কিচ্ছু হবে না। আজকে মায়াপুরে গিয়ে দেখুন ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কি গো, হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। হ্যাঁ, ভাবুন দোষ কোথায়? গাছের দোষ, ফলের দোষ নয়। গাছগুলোর দোষ, ফলগুলোর দোষ নয়। গাছ নষ্ট করে দিয়েছে ফলগুলোকে, তাই নাকি? হ্যাঁ, আপনি আপনার বাচ্চাকে কি শেখান? সকালে উঠেই বলবি গুড মর্নিং। তারা কি শেখাচ্ছে? সকালবেলা উঠে বলবি শুভ সকাল, হরে কৃষ্ণ। তফাৎটা কোথায় হয়ে গেল বুঝতে পারলেন? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাড। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। অতএব গাছ আগে ঠিক করুন, করে ফলটাকে ভালো বানান, যেন ফলটা গোবিন্দ সেবায় লাগে, অন্য কিছু বলা নয়। এক্ষুনি শুনবেন সন্তান গর্ভে থাকাকালীন কি করতে হয়। চলুন গৌরচন্দ্রিকা শেষ করতে হবে, রাত্রি হয়ে যাচ্ছে। 10টা বাজে। নাগরী তাহলে দাতা শিরোমণি গোরা। হ্যাঁ, শিরোমণি মানে সবার উপরে। সত্য যুগে বড় দাতাকে বলো, জোরে বলো না। বিদুর, বিষ্ণু। সত্য যুগে বড় দাতা বিষ্ণু, ত্রেতা যুগে রাম নাকি? আর তারপরে কৃষ্ণ। কোথায় কি শুনেছে? ভুলভাল। একদম পড়াশোনা করো। আমি বলছি দাতা, দাতা দান করেছেন যিনি, দানি বলিনি, দাতা। সত্য যুগে বড় দাতাকে ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি ভূ, তিন পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য হে ভগবান, ও ধরিয়া ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য হে ভগবান, ও তাহলে সত্য যুগে বড় দাতা এক্ষুনি বলেছে বলি মহারাজ, মনে থাকবে তো? একদম হৃদয়ঙ্গম করে নিন। ত্রেতা যুগের বড় দাতা আবার 2 লাইন গাইতে হবে। ত্রেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে।
মহারাজ। তেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা কর্ণ মহারাজ। এইবার বলি, এদের কাছে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। কি গো, স্নান করলেই বৌমা ভাত বেড়ে অসুবিধে আছে, বৌমা ভাত দাও, নাকি স্নান করলেই দিয়ে দেয়? আচ্ছা মায়েরা সত্যি কথা বলো, সকালবেলা উঠেই দাদারা সব বান্ডিল দিয়ে দেয় তো? এই না, জবার মা ইচ্ছা মতো খরচা করে, না চাইলে পৃথিবীতে কেউ দেবে। কি দেবে? 5 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করে নাও। ঠিক না মিথ্যে? জোরে বলো নি, ইশারা করে বলো, দেখতে পেলে ঘরে গেলেই হবে। ভক্তমন্ডলী ভক্তিমতী, না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। না চাইতে অখিল ভুবন ভরে জনে জনে, না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দে অলো হরি নাম রে। ছোট একটা লিগা, না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দে অলো প্রেম ধন, মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সদিল, যাচি কিয়া তারে তারে। তাই তো বিশ্বকবি একপাশে দাঁড়িয়ে বললেন, শোনো সখী না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়, তে দিলে আসে হাতে দিবসে সেদান হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে, ত্যাগিলে আসে হাতে। এই যে ঠাকুমা দিদিমারা সব এসছে, দাদুরা এসছে, শরীর বইছে না, তবু ওই খোলের আওয়াজটা কানে গেলেই ও চলে আসবে। কেন? নেশা। হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। হরিনাম এমন একটা নেশা না, তোমার ভেতর কি হলো, তোমার ভেতর একবার যদি ঢুকে যায়, ও আর জীবনে ছাড়তে পারবে না। তুমি ছাড়তে চাইলে কি হবে, ও ঠিক তোমার মধ্যে চলে আসে। ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি, দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। মানব জীবনের দিন কোনটা? যৌবন কাল। রাত্রি কোনটা? বৃদ্ধকাল। হরি বলার হবি বল, হবি বল। যৌবন থাকতে ভগবানের কাছে যাই, যখন বুড়ো বয়স, ছেলের গালাগালি, বৌমার মুখ ঝামটা, দুটো ভাত দেয়, ছটছট করে চোখ থেকে জল টপে, তখন মন্দির দেখলেই গিয়ে মাথা করি, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। কি হবে বুড়ো বয়সে মন্দিরে গিয়ে? বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে কেঁদে লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেরে দিয়ে জাগো জাগো জাগো, কাদায় কাদায় লবে তারি বাণী, কুসুম ধুলিবে প্রাতে, সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাইলে যারে পাওয়া যায়। তাহলে দাদা
শিরোমণি গোরা বিশ্বম্বর রায় জড় অন্ধ অতুরাবধি সবারে বিলায় কে লিখছে কথা বলি সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল নাম নিল রে নাম নিল রে নাম নিল রে নাম নিল রে সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল করমুদ শেষে মোর ভোগনা ছুটিল করমুদ শেষে মোর ভোগনা ছুটিল ও কি ভোগনা ছুটিল হে ও করমুদ শেষে মোর ভোগনা ছুটিল এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম অনেক অজানা তথ্য আমরা জেনে গেলাম অজানা আছে যাকে জানিতে হবে তাকে আর না জানিলে শেষকালে যাবে তুমি জমলোকে চলুন এবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন একটা ভজন গাইবো একটাই গাইবো আজকে বাংলা গাইবো না হিন্দি গাইবো বাংলা চলুন সবাই গাইবেন তো চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ সেথায় যাবি প্রাণ জুড়াবি কোথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি কোথায় যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ বলো বৃন্দাবন ধাম কি রাধা কুণ্ড শ্যাম কুণ্ড দেবী গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মোহন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় শিখা বংশী বট দ্বাদশ ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন দেশি ঘাট বংশী ঘাট দ্বাদশ কানন যাহা সবে লীলা কইল শ্রীনন্দ নন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সঙ্গ জয় দিনবস শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সঙ্গ জয় দিনবস ও মাইরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে তো আর হাত নিচু করলে হবে না কি করতে হবে না না সবাইকে তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই আস্তে আস্তে। যাদের হাত আছে তুলবেন যাদের নেই তুলবেন না। হ্যাঁ হরিবল কে এ জন্মে হাত দিয়েছে যদি ভগবান সেবায় না লাগান পরে জন্মে চারটে পা হয়ে যাবে নিশ্চিন্তে থাকতে জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী জয় 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 গোপেশ্বর জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ গো জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় রাম ঘাট
জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় রামঘাট জয় রঘুবীর নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জন জয় জয় জলরস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা প্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে জাগা ব্রজেতে প্রচার জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় ভোট জোড়া জয় জয় গোপেশ্বর বৃন্দাবনবাস জয় জয় কৃষ্ণ সখা বটু দুজরা জয় 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 দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজপত্নী জয় কন্যাগণ ভক্তি পূজা পাইল গোবিন্দ চরণ শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর পাদ পদ্ম করিয়া সদ দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন নিতাই গৌর হরি চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম 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 प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की अच्छा যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी শুধু আপনি আমি নয় स्वर्ग मत पाताल तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोगों से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारे राधा रानी हमारी तीनों लोगों से प्यारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पार ना पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे इंद्रो करो बुहारी राधा रानी हमारी तीनों लोगों से प्यारी राधा रानी हमारी चल मन से प्यारी राधा रानी हमारी ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই সুযোগটা কিন্তু আর একদিন পরে হবে না কালকে একবার হবে হয়তো কীর্তন আছে তো কাল পরশু এখন 3 দিন তারপরে অন্ধকার
সুযোগ যখন হয়েছে গোবিন্দ চরণে রাধারানীর চরণে আত্মনিবেদন করুন। কেন? 24 ঘন্টায় 21,684 বার আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই বলো হরি হরি বল। কে কবে মরিব তাহা কারণ নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। সুযোগ যখন হয়েছে রাধারানীর চরণে আত্মনিবেদন করুন। কিভাবে করবেন? হাতটা এইভাবে সোজা করে তুলুন। স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, कभी नहीं रहता भूखा राधा रानी हमारी। लगन से प्यार সবাই বলবেন राधा रानी हमारी, वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में। जोर से बोलो, प्रेम से बोलो। ऊंचा गांव में, राधे गांव में, आलता पहाड़ में, छापन्न कोटोड़ा, जतीपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुंज गली में, राधे राधे शेतोदी में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे जगलेश्वर में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे नीचा गांव में, राधे राधे आलता पहाड़ में, राधे राधे कुटोरे, राधे राधे ऋषि घाट में, राधे राधे बंसी घाट में, राधे राधे द्वादश वन में, राधे राधे अगले वन में, राधे राधे गधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे सखी कुंड में, राधे राधे उधम कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे गति कुंड में, राधे राधे वन में, राधे राधे द्वादश वन में, राधे राधे मोहावन में, राधे राधे काल वन में, राधे राधे कमल वन में, राधे राधे बेल वन में, राधे राधे शिवार वन में, राधे राधे पुत्र वन में, राधे राधे निकुंज वन में, राधे राधे मधु वन में, राधे राधे निधु वन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली ये सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो और जोर से बोलो। जय जय श्री राधे। मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন যে লীলা শুনবো এখান থেকে 1.5 দিনের পথ যেতে হবে। 1.5 দিন লাগবে। এখন ওটা কোন বন? যে বনে সধবা নারীদের ঢুকতে গেলে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়। কোন বন? যে বনে সাধনা করে সৌবানী মায়ের ছোট্ট ছেলে পরবর্তীতে নারদ মুনি হয়েছিলেন। কি বলে? কি বলছো গো? আমি বৃন্দাবনের কথা বলছি নি তো। ওমা একটু শোনো, বুঝতে পারবে। যে বনে ঢুকতে গেলে মাথায় কাপড় দিয়ে সধবা নারীদের ঢুকতে হয়। যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল। আর অপশন দেবো, চেষ্টা করবেন। যে বনে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন। কোন বন? তপবনে ছিল মুনি
তোহারা সদাই পূজে শিলানারায়ণ, সদাই পূজে শিলানারায়ণ, অবশেষে করে প্রসাদ গ্রহণ সদাই পূজে শিলানারায়ণ, অবশেষে করে প্রসাদ গ্রহণ, এই নিত্য ব্রত করে পালন হরি প্রসাদ গ্রহণ, করে পালন, অবশেষে করে প্রসাদ গ্রহণ। কহরী এমন একটা ব্যক্তি, আমি একবার করেই নামগুলো বলবো কিন্তু ডবল রিপিট করব না। তপবনে থাকতেন শেষ প্রান্তে। কি করতেন? বাড়ি বাড়ি ভাগবত পাঠ করতেন। যে যা দিত ওইটা এনে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পেতে নারায়ণ শিলায় সেবা পূজা করতেন। বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে না। বোঝা গেল না? বোঝা গেল না? ধরুন স্বামী কীর্তন শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, সেরকম সংসার। আবার কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই তাস পিটতে ভালোবাসে। বুঝে নেওয়া গেল? দুজন এক পথের পথিক হলে সেই সংসারটা হবে শান্তির সংসার। কেন? নারী জাতি হচ্ছে দুই গতি, তিনটে পথ। গতি হচ্ছে নারীর দুটো, সামঞ্জস্য অসামঞ্জস্য। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 12,000 ও 12,000-এ সংসার মেনটেন করবে, সামঞ্জস্য। অসামঞ্জস্য স্বামীর আয় 12,000, ওর খরচ 26,000। তাহলে বাকি 14,000 কোথা থেকে পাবে? ওই গ্রামে বন্ধন লোন আছে, গ্রুপ লোন, গ্রুপ লোন নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবো। এটা অসামঞ্জস্য নারী। কারণ নারীর তিনটে গতি। প্রথম গতি হচ্ছে যখন বিয়ে হয়ে প্রথম এসেছিলে ফার্স্ট নেম কি হয়েছিল জানো না? ওদের বাড়ি নতুন বউ, একবারে গাল ভর্তি হয়ে বেরোলে বউ। কিছুদিন পরে কি হবে? নারীর দ্বিতীয় নাম কি হবে? অমুকের স্ত্রীটা ভালো, তাহলে দ্বিতীয় নাম স্ত্রী। 3 নম্বরটা আর হয়নি, ওই দুয়েই রয়ে যায়। 3 নম্বর সহধর্মিনী। তাহলে ফার্স্ট নেম বউ। বউ চেনেন তো কাকে বলে? অ্যাটেম বম। হ্যাঁ, হাসির কিছু নেই, ও যে কোনো মুহূর্তে বাস্ট করে যাবে। এই আছে ভালো, এই বেগ ধরবে। তুমি কলকাতার দিকে একটা ফ্ল্যাট কেনো না, বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ, অ্যাটেম বম। কারণ দুটো তিনটে জিনিস বাবা বলতেও খারাপ লাগে, সমাজটাকে শেষ করে দিল। যদি বলেন কি, দাদাদের খেলো বিবিতে আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। কি সব শেষ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বউ বুঝে নিলেন তো? অ্যাটেম বোমের মতো যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই দেখবেন ভালো, হঠাৎ এসে দেখবেন বাড়িতে তালা ঝুলছে, নেই মাল হাওয়া। ওই অ্যাটেম বোম কম সময় বাস্ট করবে, কিচ্ছু বোঝা যাবে। আর স্ত্রী, স্ত্রী ভালো, তুমি চিন্তা করবে না, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। ছেলে মেয়েকে দেখা, বাবা মাকে দেখা, স্কুল, রান্না করা, বাসন মাজা, বাজার করা, রেশন তোলা সব আমি সেরে দেবো। তুমি কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে বলে দিলুম। এর নাম স্ত্রী। স্বামী যদি এদিক ওদিক করে গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। বুঝে নেওয়া গেল? এবার সহধর্মিনী, যার কথা শুনবো তার নামটা কি? সুজাতা স্ত্রীতা।
স্বামী ভাগবত পাঠ করে, যা পায় এনে দেয়, একে বলে সহধর্মিনী। স্বামী গঙ্গা স্নানে, সুখের সংসার। চারটে খুঁটি দিয়ে ঘর করা, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকনো হলে নাবিয়ে জাল দিয়ে দেয়। কত সুখের সংসার, বুঝতে পারছো? একটা কাপড় ও মায়েরা মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে। কত সুখের সংসার, বুঝতে পারছো? আর সুখ বলবো, চোখে জল এসে যাবে। এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারণের কাছে মাগে না গো, কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকাইয়ে মরে। তবু কাজর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকাই মরে। বলি যাই রে লীলার, বলি হারি যাই। খেতে না পেয়ে শুকাই মরে, আর বলি হারি যায়। খেতে না পেয়ে শুকাই মরে, কারো কাছে মাগে না গো। তুমি দিলে তোমায় দেবো, না দিলে তুমিও খাবে না, আমিও খাবো না, ঝামেলা শেষ। সহধর্মিনী কেমন বোঝা গেল? কোনো চাপ নেই, যেদিন জুটাবে হবে, না জুটাবে না হবে। এখনকার বইয়েরা সহ্য করবে? থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি বাপের ভক্ত। আর কলিযুগের ভাইরা তো না বলবো নি, থাক। সঙ্গে সঙ্গে পায়ে পড়ে যাবো, গো তুমি যেও নি গো, তুমি ছাড়া আমার আর কেউ নেই। হ্যাঁ, হাসছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একমাত্র সেই জানে, যদি পুরুষ যত মুখে বড় বড় লেকচার দিই, 5 দিন রান্না করে খেতে গেলে না, তখনই হরিনাম হয়ে যাবে এই গরমে। কি ওই জন্য বাবা, বউ যা বলে মেনে নি, ঠিক আছে, যা বলবে হ্যাঁ, করি না করি হ্যাঁ তো দিয়ে দিই, ঠিক আছে। যদি বাই চান্স চলে যায় রান্না করে খেতে গেলে, মনে হয় আর খাওয়া হবে না। কদিন হোটেলের খাবার খাবে? 2 দিন, 5 দিন, 6 দিন। তারপরে 2 দিন রান্না করবে আলু সিদ্ধ ভাত, তারপরের দিন আনতে চলে যাবে। তুমি ফিরে চলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই জন্য সামঞ্জস্য নারী রেখে বিয়ে করতে হয়, বুঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হাসছো কেন? কি ব্যাপারটা? কথাগুলো শুনে না, না, আমি খারাপ কিছু তো বলছি না। দুজনে এক পথের হলে তাহলে ঠিকভাবে চলবে। আর বিশেষ করে যদি ভক্ত হয়, খাদ্য খাবারের একটা গুণ আছে, এটা বুঝবে। যত অখাদ্য কুখাদ্য খাচ্ছে, তত দেখবেন রাস্তাঘাটে উল্টো পাল্টা হচ্ছে। এটা খাবারের গুণ। আপনি সাত্বিক আহার করবেন। যদি কোনো ব্যক্তি 365 দিন মাছ মাংস ডিম খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যদি কোনো ব্যক্তি 365 দিন গোবিন্দের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এবার দেখবেন প্রসাদ ভোজি, অথচ কথাবার্তা খট্টাদের মতো, বুঝেন? তখন কি বুঝতে হবে জানেন তো? ও লোক দেখানো ভঙ্গি করে, ভেতরে ভেতরে মাল মারে। এইটা বুঝে নিতে।
চলুন কহরমণি যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। ফুল তুলসী তুলে এনে চন্দন বেটে বসে আছে। স্বামী এসেই নারায়ণকে স্নান করাবে, আর নারায়ণকে স্নান করালেই তলায় একটা তুলসী, ওপরে একটা তুলসী দিতে হবে। সুজাতা জোগাড় হয়েছে, হয়ে গেছে। নারায়ণকে স্নান করিয়ে তুলসী দান করছে। গোবিন্দাং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভা গোপালং গোপী বল্লভা গোবর্ধন ধারা বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এইবার ওপরে তুলসীটা দিতে হবে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভোপিয়ম কামেশ্বর গব শুভ প্রিয় গোবর্ধন ধারা বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকারণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ ও ব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মাইরা, এই মন্ত্রটার মধ্যে প্রকাশ হলো ভগবান পৃথিবীতে দুজনকে প্রাণের চেয়ে অধিক ভালোবাসে। কে কে? গরু আর ব্রাহ্মণ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ। গরু আর ব্রাহ্মণ ভগবানের একান্ত প্রিয়। এইবার চলুন, পুরুষ যদি প্রণাম করে, কিছু মনে করবেন না, পুরুষ যদি প্রণাম করে 2 সেকেন্ডে ভগবানকে প্রণাম করা হয়ে যাবে। কিন্তু একটা নারী যদি প্রণাম করে, ওর 5 থেকে 7 মিনিট লাগবে। কেন? দেখবেন নারী জাতির একটু চাওয়া পাওয়া বেশি। আস্তে হাসলে হবে না, এটা সত্যি কথা। দুর্গাপুজো হয় তোমাদের এদিকে, অষ্টমীর দিনে অঞ্জলি দাও, বড় জোর একটা কাপড় দাও, 2টো ফল দাও ঠাকুরকে। অনেকে কাপড় দেয় না, শুধু ফল দিয়ে পুজো দেয়। মানে এক থালা যদি ফল দেয় 10 ঝোড়া চাইবে মায়ের কাছে। হ্যাঁ, হাসছো? হাই দেখো, হাতে ফুলটা নিল, নিয়েই শুরু করলো, আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতনিহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং শুক্রদে সুরনায়িকে কুলতৎপরে দেবী জয়ং দেবী নমস্তুতে। ও মাইরা, তোমরাই বিচার করে বলো তো কি কি চাইলে? আয়ুর দেহি, আয়ু দাও, যশ দাও, যেন সংসারে সবাই আমাকে ভালো বলে। ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার মতো আমার ভাগ্য করে দাও। ভাগ্যং ভগবতী দেহি মে, তুমি যেমন 10 হাতে ওষুধে প্রয়াস করেছো, আমার 2 হাতে 10 হাতের ক্ষমতা দাও। আমি যেন সংসারে সবার মনকে রক্ষা করে সংসারকে সুখের করে তুলতে পারি। সংসার সুখের হয় রমণীর গুণে। ভাগ্যং ভগবতী দেহি, পুত্রাং দেহি, পুত্র দাও, ধনাং দেহি, টাকা দাও, সোনা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টে খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ গো, হাসবে পরে। কলির জীবের এইরকম ভালোবাসা জানো, নিজেরা গান্ডে পিন্ডে গিলে আলুর তরকারি আর মুড়ি। আর ভগবানের বেলা 2টো করে শুধু নকল দানা। ভাবো দেখিনি। আচ্ছা তুমি বলো, ভগবানকে যদি আমি নকল মাল দিই, ভগবান আমাকে আসল মাল দেবে তো? কোটি কোটি টাকা হয়তো তোমাকে দেবে, এমন একটা নকল মাল সংসারে দিয়ে দিবে না, তখন ভুগে ভুগে মরে যাবে।
হ্যাঁ, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজকে রাজা কাল সে ফকির বিধি হাসে অনুক্ষণ কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জুয়াই করে ফাঁকা। যেমন কর্ম তেমনি ফল অগভীর তার ভূমিতল, যেমন কর্ম তেমনি ফল অগভীর ভূমিতল। কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল, কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব। হরি হরি বাবা। তাহলে বুঝে নেওয়া গেল। আরে ভগবানকে দিতে এই কলিজীবের ভালোবাসাটা কিরম জানো, নবো তোমার নবো তোমায় দেবো না, যার দৌলতে খাই আর সে কথারই ভালো। যদি বলেন কেন প্রমাণ নেবেন, কিছু মনে করবেন না তো। দেখবেন কর্তা কর্তা বাড়ির কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যাচ্ছে, খাবার সময় গিয়ে দেখবেন কর্তার মুখ বাংলার 5, শুধু পেঁপে সেদ্ধ ভাত কর্তা, বাকি সব বাড়ির লোকেরা খা। অপরাধ নেবেন না, সত্যি কথা বলছি। কদিন আগে কলকাতায় গান ছিল একটা বাড়িতে, কোটিপতি লোক, তাকে গালাগালি দিয়েছে। আবার আগামী বছর যাব গালাগালি দিতে। হ্যাঁ, গালাগালি দেওয়ার পরেও বায়না করেছে। নিজে থাকবে এসি লাগানো, পাথর বসানো, মজা করা ঘরে, আবার নিচে। আর ভগবানের মন্দিরটা করেছে কোথায় না, 6 তলার উপরে, চিলে কোটায়। মানে কি বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। আমার তো কিছু হবে না, যা বলেছি পার্টি একদম স্ট্রিক হয়ে গেছে। মন্দির ভেঙে নিচে মন্দির হচ্ছে। শোনো, আজকে তোমাকে দিয়েছে, কালকে নাও দিতে পারে। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। ভগবানের কি ছিল নি, তাকে বেদের হাতে তীর খেয়ে মরতে হলো। রামচন্দ্রের কি ছিল নি, মর্যাদা পুরুষোত্তম ছিলেন রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম। তাকেও সরজু নদীতে গিয়ে সুসাইড। বাপকে ছাড়বে, তুমি ভগবানকে দেবে না, শুধু নিজে ভোগ করবে। ভগবান দেবে তো, দিয়ে দেখে ও কি করে দেখি। মানুষ তুমি মনে রেখো, তুমি ঘুড়ি, ভগবানের হাতে তোমার লাটাই। যখন তিনি মনে করবে তখনই গুটাতে শুরু করবে, চোখে কানে দেখতে দেবে না। বুঝে নিয়ে গেল। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালা কি। হ্যাঁ, কারণ ক্যামেরা চলছে তো। ঘুম ভাঙলেই যখনই প্রণাম করবে ভগবানকে, ওইটা মনে মনে করে নেবে ক্যামেরা চলছে, যা করব সব ছবি উঠবে। বুঝে নেওয়া গেল। 3টে ক্যামেরা পৃথিবীতে আছে। এই যে আজকে যা বলছি কাল সকালে বেরিয়ে যাবে, এটা ক্যামেরা, ভিডিও হচ্ছে। আর একটা ক্যামেরা আছে ভেতর দেখবার জন্য, হাড়ের ভেতর ভেঙে গেছে কিনা, সেটাকে বলে এক্স-রে ক্যামেরা। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, তুমি পৃথিবীতে আসার পর থেকে যাওয়া পর্যন্ত যা করবে তোমার একটা আলাদা কাউন্টার লোড হচ্ছে, কোনো চিন্তা নেই, সব হিসাব দিতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের এখন অহরমণির তো প্রণাম করা হয়ে গেছে, সুজাতা তখনও প্রণাম করছে। সুজাতা, কি এতক্ষণ ধরে কি প্রণাম করছো? স্বামী, ভগবানকে বলছিলাম 23 বছর বিয়ে হয়েছে, যদি বুঝেছি ছেলে চাইছিলে, ছেলে ঠিক ধরেছি। এটা তোমার জ্ঞান নেই যে নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? শুনবেন, এগুলো ইউটিউবে ছাড়া আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কাঁদছে সুজাতা দেবী, স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? ভগবান যেটা ভালো বুঝবে করবে। ভগবান ভালো বুঝে নিল, করেও দিল। কি করলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন
কাঁদিতে লাগিল 3 মাস পরে মাতা গর্ভবতী হইল 3 মাস পরে মাতা গর্ভবতী হইল আনন্দের আর সীমা নাই রে আনন্দের আর সীমা নাই রে ও মায়েরা বিয়ের 23 বছর পর একটু মাথায় নেবেন যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে আনন্দ হবে না এতদিন পরে গোবিন্দের কৃপা হয়েছে আনন্দের আর সীমা নাই রে আনন্দের আর সীমা নাই রে এতদিন পরে কৃপা হলো আনন্দের আর সীমা নাই রে এতদিন পরে কৃপা হলো বদন ভরে হরি হরি বলো আনন্দের আর সীমা নাই রে বদন ভরে হরি বলো আনন্দের আর সীমা নাই রে আনন্দের আর সীমা নাই রে আর সীমা নাই রে এইবার বলি মায়েরা সন্তান গর্ভে থাকাকালীন মা যা যা করবে তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে একটু শুনে নাও মন দিয়ে ভালো করে তারপরে হিসাব করবে কি করেছি আর কি হবে কি সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি রামায়ণ মহাভারত গীতা ভাগবত শোনেন সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত লিখে রেখে দিন আর সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি দিনরাত সিরিয়াল দেখে থাকেন সেই সময় সিরিয়াল চোখের তারা তুই তাহলে চোখের তারা তুই হবে সিরিয়াল বাচ্চাই জন্মাবে নিশ্চিন্তে থাকুন সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি গোবিন্দের চরণ তুলসী খান নারায়ণের স্নানজল খান মহোৎসবের মহাপ্রসাদ খান সে সন্তান দেখতে যেমন হোক পৃথিবীতে দিকপাল হয়ে জন্মাবে আর আপনি যদি এগ রোল চাউমিন ফুচকা খান তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে করার কিচ্ছু নেই বুঝে নেওয়া গেল যেদিন থেকে সন্তান গর্ভে এলো সেদিন থেকে মা সুজাতা দেবী প্রত্যেক দিন ভাগবত শোনে গর্ভের বয়স 8 মাস সেদিন ছিল একাদশী তিথি হাতে তুলসী পাতা নিয়ে আর বিকেল বেলা বসেছে ভাগবত শুনতে স্বামী কি আজকে তুমি কি বলবে শোনো সুজাতা আজকে তোমাকে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এই শ্লোকটা পাঠ করে তার বর্ণনাটা শোনাবো